নমস্কার বন্ধুরা। তো আপনারা আশা করি ভালো আছেন সবাই। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা মানে কামরাঙ্গা আর আম একসঙ্গে আমি নিয়েছি আর একটা আমড়াও আছে। তো আজকে আমি এই ৩ টে উপকরণ দিয়ে দারুণ একটা মজার চাটনি তৈরি করব। তো সাধারণত আপনারা আমের চাটনিও খেয়েছেন। অনেকে হয়তো কামরাঙ্গার চাটনিও খেয়েছেন। কিন্তু আজকে এই দুটো উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা চাটনি তৈরি হবে। তো কামরাঙ্গা দিয়ে আমের চাটনি কখনো খেয়েছেন কিনা জানি না। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। তো অবশ্যই বলব বন্ধুরা, যারা খাননি তারা অবশ্যই দেখে নিন কিভাবে এই উপকরণগুলো মানে কিভাবে কোন সময় দিয়ে চাটনি করলে এটা খুবই দুর্দান্ত হবে। তো অবশ্যই বলব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কামরাঙ্গা দিয়ে কিভাবে চাটনি হয়। আরেকটাই আমার কাছে ছিল আমড়া, আর এই আমড়াটাও আমি দিয়ে দেবো। তো কিভাবে দেবো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি রেডি করে নেব। তো কিভাবে নেব সেটা দেখতেই পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি একটা নিয়েছি বাটি। আর ১ম এ আমি আমটাকে রেডি করে নেব। তো আমটা কিন্তু খুব পেকে গেছে। তো দেখতেই পাচ্ছেন আ আমটা এতটাই পেকে গেছে। একদম নরম হয়ে গেছে উপরটা, আর কিন্তু ভেতরটা কিন্তু আবার ঠিকই আছে। তবুও দেখুন যতটা মানে উপরটা একদম নরম হয়ে গেছে। তো আমি সেই অংশটা একদম মানে বাদ দিয়েই নেব। ভালো অংশটাই নেব। তো দেখতেই পাচ্ছেন। তো আমটাকে পুরোপুরি পরিষ্কার করে নেব, আগে ছুলে নেব। তো এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটা আমি ছুলে নিচ্ছি। তো দেখুন পুরোটাই ছোলা হয়ে গেছে। তো দেখুন কতটা পেকে গেছে। তো উপরের কিন্তু অনেকটা অংশই আমি চোচা সমেত কিন্তু রেখে দিয়েছি, ফেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। আর বাকিটা কিন্তু আমি কেটে নিচ্ছি। তো উপরটা এতটাই গলে গেছে। আবার ভেতরটা দেখুন একটু টাইট, টাইট আছে। তো শক্ত, শক্ত আছে। তো এগুলো কিন্তু আমি আলাদা করে নেব, কারণ কামরাঙ্গা আর কিন্তু আম একসঙ্গে আমি দেব না। তো আলাদা, আলাদা সময়ে কিন্তু দিতে হবে। তবেই কিন্তু এটা খুবই সুস্বাদু হবে। তো অবশ্যই বন্ধুরা, যারা এখনও কামরাঙ্গা দিয়ে কোনোদিন আম করেননি চাটনি, তারা অবশ্যই বলব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে আর আপনারাও জানতে পারবেন কোন সময় এই উপকরণগুলো দিলে এই চাটনিটা আরও টেস্টি হবে। তো বন্ধুরা দেখুন এখন যে কামরাঙ্গাগুলো আছে, তো সেগুলো আমি এখন আ নিচ্ছি, ছুলে নিচ্ছি। ছুলে নিচ্ছি বলতে এর যে দাঁড়গুলো আছে, তো দেখতেই পাচ্ছেন এর দাঁড়গুলো ১ম এ কেটে আমি বাদ দিয়ে দিব। আর উপর আর নিচটা আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কামরাঙ্গাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কেটে নেব। আর এইরকম করে দাঁড়গুলোকে কেটে নেব। আর দাঁড়গুলো কেটে নেওয়ার পরে কিন্তু আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এগুলো রেডি করে নেব। তো দেখতেই পেলেন সমস্ত উপকরণগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর একটা কাটার তো দেখতে পাচ্ছেন এখানে যে অংশটা মানে এবড়ো-খেবড়ো আছে, তো সেই অংশটা দিয়েই কিন্তু এটাকে করতে হবে। তাহলে এর যে সমস্ত জুসগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো আমি কিন্তু এর জুসগুলোই নেব। এর যে আঁশগুলো থাকবে, বীজগুলো থাকবে, সেগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে আলাদা করে রেখে দেব। তো সেগুলো অংশ কিন্তু আমি দেব না। তো এরকম যে ঝাঁঝরি কাঁটা যে আছে অংশটা কাটারের, সেটা দিয়ে কিন্তু ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে এর জুসগুলো বেরিয়ে আসে। তো এই জুস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চাটনি তৈরি হয়। অনেকে আছেন যারা কেটে, কেটে কামরাঙার চাটনি করেন। তাদেরকে বলব এভাবে যদি আপনারা জুস বের করে নিয়ে করতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু খুবই সুস্বাদু একটা চাটনি হয়। তো অবশ্যই বলব যারা এখনো এভাবে চাটনি করেননি, তারা অবশ্যই একবার এভাবে চাটনি করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত কামরাঙাগুলোই কিন্তু পাকা পেকে গেছে। আর এমনিতেই কিন্তু এটা ভোগ কামরাঙা। তাই এটা কিন্তু টক নয়। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সমস্ত যে আছে কামরাঙাগুলো সেগুলো কিন্তু এরকম করে বের করে নেব। আর মাঝের যে বিচের যে অংশটা আছে সেগুলো ফেলে দেবো। তো এটা চিপলেও কিন্তু অনেকটাই রস বেরিয়ে আসে। তো আমি কিন্তু এটা চিপেই নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা রসটা কিন্তু বেরিয়ে এসেছে আর পেছনে একটুখানি লেগে আছে। তো এটা চিপেও কিন্তু রস বের করে নেব আমি। তো দেখতে পাচ্ছেন আমি আগে সমস্ত যে কামরাঙাগুলোকে এভাবে বের করে নেব। তারপরে এর যে মাঝের অংশটা আছে সেটা একটুখানি চিপে আমি বাদ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা করার পর কিন্তু অনেকটা এখানে লেগে আছে। তো আমি এটা চিপে, চিপে কিন্তু রসটা বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও যখন এরকম করবেন তখন এটা একদম ঝেড়ে না ফেলে এর যে রসগুলো থাকবে সেই রসগুলো কিন্তু আপনারা চিপে নেবেন। তাহলে দেখবেন অনেকটাই রস কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা রস কিন্তু বেরিয়ে এসেছে। আর মাঝে কিন্তু দেখুন কতগুলো মানে ভেতরের যে অংশটা সেটাও কিন্তু আছে। তো আমি এই অংশগুলো কিন্তু চিপে, চিপে রসটা শুধু নেব, আর যে ছিবড়াগুলো আছে সেগুলো কিন্তু নেব না। তো দেখতেই পাচ্ছেন এই রসগুলোরই কিন্তু প্রয়োজন। এই রসগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে চাটনি তৈরি হয়।
তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটা রসই কিন্তু জমে গেছে। তো এই হাতের সাহায্যে চিপে, চিপে কিন্তু আমি যে আঁশগুলো আছে মাঝখানের সেই অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। এখন শুধু পুরো জুসটাই কিন্তু নিলাম। আর যেখানে এখানে একটু মানে ছিটে-ফোঁটা দেখতে পাচ্ছেন আঁশ, এটা কিন্তু বোঝাই যাবে না। এটা কিন্তু মিশেই যাবে একদম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি রসগুলো। তো সমস্ত রসগুলো দেখুন এখানে অনেকটাই কিন্তু রস হয়েছে। আর এই রস দিয়ে কিন্তু মজাদার একটা চাটনি তৈরি হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি উপকরণগুলো রেডি করে নিয়েছি সোমবারের জন্য। আমটাও রেডি হয়ে গেছে। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি নিয়েছি। তো আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো দেখুন এখানে যে আমড়াটা আছে তো আমড়াটা কিন্তু আমি ফাটিয়ে নেব না। এখানে শুধু আমড়াটার যে জানি আমড়ার কিন্তু মাংস খুবই কম থাকে। তো এটা কিন্তু কাটা খুবই শক্ত। তো তবুও আমি চেষ্টা করছি যে উপরের ছালগুলো আছে, আমি শুধু উপরের ছালগুলো একটুখানি নিয়ে নেব এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে এতটা আমড়া শক্ত বীজটা যে আমি এখানে কাটতে পারছি না। তো আমি এরকম করে শুধু আমড়ার যে উপরের অংশটা আছে সেই অংশটাই শুধু নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এভাবে শুধু আমড়ার যে অংশগুলো আছে তো সেগুলোই শুধু আমি নেব। আমি কিন্তু এখানে বীজটা নেব না। তো এইটুকু অংশই শুধু আমি এখানে মিশিয়ে দেবো। তো কোন সময় আমড়াটা দেবো আমি সেটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আলাদা, আলাদা সময় আছে। তো সেই সময় অনুযায়ী কিন্তু আমি ব্যবহার করব। তো অবশ্যই বলব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসার জন্য অনেকটা পথ এগিয়ে এসেছি। আশা করি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। তো এভাবেই সবসময় পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরও বলছি যারা নতুন বন্ধু হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাও পুরনো বন্ধুদের মতোই সবসময় পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি ৫ ফোড়ন। তো এখানে সামান্য ৫ ফোড়নের মধ্যে মৌরি কম থাকে তো আমি আরেকটু এক্সট্রা মৌরি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি সর্ষে, তো 1/2 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি। তো দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইও গরম হয়ে গেছে আর আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এক এক করে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি কাঁচা পাকা যে লঙ্কাগুলো আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সেগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব এখানে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের মধ্যে যেহেতু মৌরি কম থাকে তো আপনারা একটু এক্সট্রা মৌরি কিন্তু সেখানে মিশিয়ে নেবেন। তাহলে কিন্তু এর স্বাদ আরও দুর্দান্ত হবে। আর সর্ষেটা কিন্তু একসঙ্গেই দেবেন না, কারণ সর্ষে দেওয়া মাত্র কিন্তু ফুটতে শুরু করে। তো সর্ষেটা একটু আলাদা সময় দেবেন। আমি অবশ্যই বলে দেবো কখন দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব যে আমড়াটা আমি কেটে নিয়েছি চোচাগুলো। তো দেখতেই পাচ্ছেন এই আমড়াগুলো চোচাটা আমি দিয়ে দিলাম, কারণ চোচাটা একটুখানি ভেজে নেব আমি। তো যদি বেশি থাকতো তাহলে বেশি করে দিতাম। তো আমার কাছে একটাই ছিল জন্য একটাই দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দেবো সর্ষেটা, কারণ সর্ষেটা আগে দিলেই ফুটতে শুরু করতো। তো যার জন্য সর্ষেটা কিন্তু পরেই দিতে হবে। আর সর্ষে দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিলাম কামরাঙ্গার যে রস জুসটা বের করে নিয়েছিলাম আমি, সেই জুসটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু জুসটা হয়েছে। তো এখানে 6টা কামরাঙা আমি নিয়েছি, তার মধ্যে কিন্তু দেখুন যেহেতু পাকা রসালো তাই অনেকটাই কিন্তু রস বেরিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কামরাঙ্গার যে রসটা আছে সেটাকে কিন্তু আমি একটুখানি জাল করে নেব। তাহলে এর যে কাঁচার একটা যে গুণ বা কাঁচার যে একটা ভাব সেই ভাবটা কিন্তু আর থাকবে না। তো এই জলটাকেও কিন্তু একটুখানি জাল করে নিতে হবে। তো 2 মিনিটের মতো আমি কিন্তু এই জলটাকে একটু জাল করে নেব নাড়াচাড়া করে। তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ফুটে উঠেছে। তো এতে করে যে এর কাঁচা ভাবটা সেটা কিন্তু ভাজা হয়ে গেল। এই রসটা কিন্তু কাঁচা ভাবটা আর থাকলো না। কাঁচা ভাবটা কিন্তু দূর হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিব আম। তো যেটা বলছিলাম যে বন্ধুরা যারা নতুন বন্ধুরা হয়েছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনারাও সবসময় পাশে থাকবেন। আমিও সবসময় চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকলে আমরা একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমটা আমি দিয়ে দিলাম। আর আমটা দেওয়ার পরেও কিন্তু আমি আমটাকেও আবার একটুখানি জাল করে নেব। এখনই কিন্তু লবণ দেব না।
তো দেখতে পাচ্ছেন আমটা আমি দিয়ে দিলাম, আর আমটা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতো আরও জালটা করে নেব, ভাজা করে নেব আমটাকেও, কারণ আমটার মধ্যেও যে কাঁচা ভাবটা সেটা কিন্তু ভাজা হয়ে যাবে, আর সেটাও কিন্তু এতে কিন্তু চাটনিটা দারুণ টেস্টি হবে। তো দেখুন এখানে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ আমি আদা বেটে রেখেছি, তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা যখন চাটনি করবেন আপনাদের চাটনির পরিমাণ অনুযায়ী আদা দেবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণের মতো আদা বেটে নিয়েছি। তো সেখানে আদাটা আমি অ্যাড করলাম এখন। তো আদাটা দিয়েও আমি একটুখানি ভাজবো, কারণ আদার যে গন্ধটা সেটাও তাহলে ভাজাটা করলে কিন্তু আদার গন্ধটাও চলে যাবে। তো আগে কিন্তু লবণ দেবেন না, আমটাকে একটু ভেজে নেবেন তারপরে লবণ দেবেন। তো বন্ধুরা দেখুন এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম এখন লবণ। তো বন্ধুরা দেখুন, তো এখানে কিন্তু অনেকটাই জাল করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি লবণ দিয়ে দিয়েছি, তো দেখতে পেয়েছেন আপনারা। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এখানে হলুদ দিলে এর কালারটা সুন্দর আসবে। আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এটা আমি দেওয়ার পর কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে এর যে কাঁচা গুণটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেওয়ার পর এটা আমি একটুখানি ভেজে নেব। এভাবে কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা এখনও কামরাঙ্গা দিয়ে কখনো আমের চাটনি খাননি তাদেরকে বলছি অবশ্যই, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এইভাবে আমের চাটনি করার কামরাঙ্গা দিয়ে, তাহলে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে খেতে। আপনারা তো এমনিতেই আমের চাটনি খেয়েছেন বা অনেকে আলাদাভাবে কামরাঙ্গার চাটনিও খেয়েছেন, কিন্তু এইভাবে হয়তো কোনো দিনও খাননি। তো অবশ্যই বলবো একবার এভাবে করে দেখুন, এই চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আমার এই চাটনিটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবারও বলছি, তো দেখুন এখানে কিন্তু চিনি আমি একটু কমই দেবো, কারণ এখানে যেহেতু পাকা আমটারও মিষ্টি কম, আবার কামরাঙ্গাটা যেহেতু মিষ্টি কামরাঙ্গা, এটা কিন্তু টক একদমই নেই। তো এখানে সেই হিসেব অনুযায়ী আমি কাচের যে বাটিগুলো হয় ছোট সাইজের বাটি, সেই বাটি অনুযায়ী কিন্তু 1 বাটি পরিমাণ আমি চিনি এখানে দিয়ে দিলাম, আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পর কিন্তু এখানে আমি হালকা জলও দিয়ে দেবো একটুখানি, ওই বাটি দিয়ে দেবো, কাচের যে বাটিটা আছে সেই বাটিটা দিয়ে কিন্তু 1 বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিনি দেওয়ার পরেও আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো যে কোনো জিনিস কিন্তু একটু ভাজা করে নিলে কিন্তু তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই কিন্তু আপনারা যদি এরকম টেস্টি করে বা সুস্বাদু করে বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ফলো করবেন, এই পদ্ধতিগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদেরও চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাচের বাটি দিয়ে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, এতে করে কিন্তু এই যে চাটনিটা আছে একটু হালকাখানি পাতলা হয়ে যাবে, তাহলে এটা কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হবে, কারণ বেশি গাঢ় চাটনি কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ যে গুঁড়ো মশলা। তো এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি এটা ভাজা মশলা। তো এখানে আমি জিরে আর হচ্ছে মৌরি একসঙ্গে আমি ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা যে কোনো চাটনির মধ্যে দিলেই কিন্তু এর স্বাদ কিন্তু আরও দুর্দান্ত বেড়ে যায়। তো এই ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু আমি আর বেশিক্ষণ কিন্তু এটাকে মানে রান্না করব না। তো এটা কিন্তু ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটা আমি নামিয়ে দেবো। তো এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো যেকোনো চাটনি কিন্তু একটু ঠান্ডা করে পরিবেশন করলে সেটা কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো আমার রেডি। তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি, আর এটা আমি ঠান্ডা করে পরিবেশন করব। তো বন্ধুরা অবশ্যই বলবো যে কোনো চাটনি ঠান্ডা করলে কিন্তু সেটা বেশি আরও খেতে দুর্দান্ত হয়। তো অবশ্যই আপনারা খাওয়ার সময় চাটনিটা একটু আগে করে নেবেন রান্না করার সময়, তাহলে দেখবেন চাটনিটা কিন্তু বাকি রান্না হতে হতেই ঠান্ডা হয়ে যাবে, আর এটা কিন্তু খেতেও কিন্তু খুবই মজার হবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো অবশ্যই বলছি আবারও, যারা নতুন বন্ধু পুরনো বন্ধু যারা অবশ্যই এতক্ষণ অবধি পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি থাকলো অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন সবসময়ই।